আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্যাম্বল স্ক্যানার টুল আর একটা হচ্ছে স্যাম্বল স্টাইলার টুল। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক দেওয়ার পরে স্যাম্বলের উপরে আমরা নিচে দেখব হচ্ছে স্যাম্বল স্ক্যানার টুল আর একটা হচ্ছে স্যাম্বল স্টাইলার টুল। তো প্রথমে আমরা দেখব হচ্ছে স্যাম্বল স্ক্যানার টুলের কাজটা দেখব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা প্রথমে কয়েকটা স্যাম্বল নিয়ে আনি, স্প্রের মাধ্যমে কয়েকটা আমি স্যাম্বল নিয়ে আনি, এখান থেকে জাস্ট এই কয়েকটা স্যাম্বল নিয়ে আনি। তো এটার কাজ হচ্ছে কি, আমরা এখান থেকে কয়েকটা স্যাম্বল নিয়ে আনি। তো আমাদের স্যাম্বল স্ক্যানার টুলের কাজটা হচ্ছে আমি এটা নেওয়ার পরে যে কোনো একটা স্যাম্বলের উপরে যদি আমি শুধু ক্লিক দেই তাহলে সেই স্যাম্বলের কালারটা হালকা হয়ে যাবে। ওকে, এই কালারটা হালকা হয়ে যাবে। আমি আবার এটার উপরে ক্লিক দিয়ে রাখি। তো এখান থেকে হচ্ছে আমি দুইটা নিচে বইলা প্রথমে এটার উপরে ক্লিক দেওয়া ছিল বলে এটার কালার শেষ হচ্ছে, এখন এটাতে ক্লিক দেওয়ার পরে এগুলার কালারটা আমাদের হালকা হয়ে যাচ্ছে। এখন যদি আমি চাই যে এই কালারগুলো হচ্ছে আমি আবার ফেরত নিয়ে আসবো, তাহলে হচ্ছে অল্টার বাটনে ক্লিক দেওয়া ধরে রাখবো। মানে ক্লিপবোর্ডের অল্টার বাটনে ক্লিক দেওয়ার পরে যদি এগুলোর উপরে আমি আবার ক্লিক দিই তাহলে এগুলার কালারটা আবার কি চলে আসবে। ওকে, এই যে কালারগুলো চলে আসছে। তো তারপর আমি এই যে গোলাপের উপরে ক্লিক দিই, এবার অল্টার ক্লিক দিই, এটার উপরে ক্লিক দিই, তাহলে এগুলার কালারগুলো আবার কি হচ্ছে ফিরে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের স্যাম্বল স্ক্যানার টুলের কাজ। হচ্ছে আমি যদি সাধারণভাবে ক্লিক দিই তাহলে হচ্ছে এর কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, আবার অল্টারে ক্লিক দিয়ে যদি ক্লিক দিই সেই কালারগুলো আবার ফিরে আসবে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে স্যাম্বল স্টাইলার টুলের কাজ। তো স্যাম্বল স্টাইলার টুলের কাজটার জন্য আমরা এটা ডিলিট করে দিই, এখান থেকে আমি এটা নিয়ে আনি। ওকে, এটা নেওয়ার পর আমি এখান থেকে স্প্রেটা নেই, স্যাম্বল স্প্রের মাধ্যমে কয়েকটা স্যাম্বল এখানে স্প্রে করে দিলাম। ওকে, এখন এগুলাকে একটু বড় করে দিই, স্যাম্বল সাইজের মাধ্যমে একটু বড় করে দিই, এগুলাকে আমি একটু বড় করে দিই বুঝতে সুবিধা হয়। ওকে, তো নেওয়ার পর আমরা যাবো স্যাম্বল স্টাইলার টুলের কাজ। তো এখন দেখবো, তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা একটা কাজ করবো, উইন্ডো থেকে দেখবো হচ্ছে গ্রাফিক্স স্টাইল, এটাকে এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসলে আমরা দেখতে পারবো এখানে অনেক স্টাইল আছে। তো এখান থেকে আমরা কি করব, গ্রাফিক্স স্টাইল থেকে যে কোনো একটা স্টাইলে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ওই স্টাইলটা যদি এখানে ক্লিক দেই তাহলে ওই স্টাইলের কালারটা এর উপর আসবে। মূলত হচ্ছে আমাদের স্যাম্বল স্টাইলার টুলের কাজটা হচ্ছে এটা, যে কোনো স্যাম্বলের উপরে আমি এখান থেকে উইন্ডোজ থেকে গ্রাফিক্স স্টাইল আনার পরে গ্রাফিক্স স্টাইলের বক্স থেকে যেটার উপরে ক্লিক দেওয়ার পরে যদি এখানে ক্লিক দেই তো সেই কালারটাই আমাদের স্যাম্বলের উপরে চলে আসবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে স্যাম্বল স্টাইলার টুলের কাজ এবং স্যাম্বল স্ক্যানার টুলের কাজটা কি। তো আমরা আরেকটা কাজ দেখি, সেটা হচ্ছে এখান থেকে আমরা যে কোনো ধরনের স্যাম্বল, এটা যদি আমি কেটে দিই এখান থেকে, আমরা ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটার আমাদের কিন্তু লাইব্রেরি দরকার পড়ে, গ্রাফিক্স স্টাইলের লাইব্রেরি দরকার পড়ে। তো আমরা এই 3 ডট বাটনে যদি ক্লিক দিই, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখবো যে ওপেন গ্রাফিক্স স্টাইল। তো লাইব্রেরি এখানে ক্লিক দিলেই আমাদের অনেক ধরনের স্যাম্পল লাইব্রেরি আসবে, বা হচ্ছে আমরা যদি সরাসরি এই যে নিচে নিচে এখানে যদি ক্লিক দিই, এখানে ক্লিক দিলেও আমাদের লাইব্রেরি চলে আসবে। জাস্ট এখান থেকে যে কোনো একটা ক্লিক দিলেই ওইটা এখানে চলে আসবে। জাস্ট এটা নিব, এটা থেকে যদি ড্র্যাগ করে আমরা এখানে নেওয়ার পরে ক্লিক দিয়ে এখানে স্প্রে করব। তারপর আমাদের স্যাম্বলের যে লাইব্রেরিটা আছে, তো এটা হচ্ছে এই যে কর্নারে স্যাম্বল লাইব্রেরি। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা অনেক প্রকার লাইব্রেরি দেখবো, এখান থেকে জাস্ট যে কোনো একটা ক্লিক দিলে এখানে আসবে। তো এগুলোর সাহায্যে কি করতে পারবো, আমরা কাজগুলো করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকের ক্লাসের যে দুইটা টুলসের কাজ দেখলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।